বাঙালি ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, যে বাঙালি ঘরে বৃন্দাবনেশ্বর শ্রী গোবিন্দ, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণচন্দ্র, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ চিন্ময় সচ্চিদানন্দ রস বিগ্রহ হয়ে এই বাঙালির ঘরে অবতীর্ণ হয়েছেন। এই গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দূরগত আহুত অনাহুত অভ্যাগত রবাহুত পরম পরম সাধু গুরু বৈষ্ণব এবং আমার যোগমায়ার অংশদ্ভূতা জননী সদৃশা পরমারাধ্যা বৈষ্ণবীগণ, যারা এখানে সমবেত হয়েছেন কৃষ্ণ রস ও প্রেম ও সমুদ্রে অবগাহন করবার জন্যে, সবাইয়ের যুগল চরণে এই জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম ও রস মাধুর্যহীন পরমদিন অধম কৃষ্ণপদ হালদারের রইল সমাগত ভক্ত চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি বল। নাম ভজো নাম চিন্ত নাম করো সার, নাম বিনা কলি জীবের গতি নাহি আর। কিন্তু সমস্যা হলো সেই নাম করতে আমাদের শ্রদ্ধা জন্মায় না, আমাদের ভক্তি আসে না, প্রেম আসে না। কেন আসে না? একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের বিশ্বাসের অভাব। মনে রাখবেন, যার বিশ্বাস আছে তার ভগবান আছে, আর যার মনে বিশ্বাস নাই তার ভগবান নাই। আমি যদি বলি মন্দিরের ওই মূর্তিটির মধ্যে ভগবান প্রকটিত প্রতিষ্ঠিত, তবে ভগবান নিশ্চয়ই আছেন। কিন্তু আমি যদি বিশ্বাস করি না না, ওর মধ্যে তো শুধু খড় আছে, মাটি আছে, এই যে বিশ্বাসের অভাব হলো। একটা গান আছে জানেন তো, হিন্দুদের দুর্গা পূজা বেলপাতা দেয় বোঝারে বোঝা, ভিতরে খড়ের বোঝা উপরে নেপা পোছা, কি ঠাকুর দেখলাম চাচা, কি দুর্গি দেখলাম নানি। তাহলে বিশ্বাসে প্রতিষ্ঠিত হতে হবে। আরেকটি কথা বিশ্বাস করতে হবে, এই যে হরিনাম যজ্ঞ, এত সুন্দর যজ্ঞ, সব গুণী গুণী কীর্তনিয়ার সমাগম হয়েছে। কিয়ৎক্ষণ পূর্বে কীর্তন করে গেলেন আমাদের দক্ষিণ 24 পরগনার রত্নস্বরূপ, আমাদের বাঙালির কৃষ্টি সংস্কৃতি। এই যে কীর্তন বিশ্বের দরবারে যিনি পৌঁছে দিচ্ছেন বর্তমানে, পদ্মপলাশ আমার স্নেহের ভাই, যার সুললিত কণ্ঠে কীর্তন রস এতক্ষণ আস্বাদন করলেন। এই নিয়ে বোধহয় এবছরে আমার 10 না 12 জায়গা হলো ভাইয়ের সঙ্গে, তবে প্রত্যেকবারে ভাইয়ের পরেই আমি থাকি, কারণ এই সময়টা কেউ থাকতে চায় না, গান নিতে চায় না। হ্যাঁ, তো অসুবিধা নেই। 1-2 বছর তো হলো না কীর্তন জীবন, প্রায় 48 বছর এই কীর্তন জীবন, 9 বছর বয়স থেকে কীর্তন করছি। অনেক দিন হয়ে গেল, অনেক গুণী গুণী মানুষের সঙ্গ করলাম। সবচেয়ে বড় কথা, আপনাদের মতো অনুরাগী ভক্তের রাতুল চরণ পাচ্ছি, এটা বড় প্রাপ্তি, তাই না? বিশ্বাস করতে হবে আমাদের সবাইকে, যেখানে ভগবানের গান হয় সেখানে ভগবান চলে যায়। এটা ভগবানের মিথ্যা বচন নয়, ভগবানের দেওয়া কথা। প্রশ্ন করেছিলেন নারদ মুনি, চেনেন তাকে, ব্রহ্মার নন্দন, যিনি ব্রহ্মার নাদধ্বনি থেকে সৃষ্টি হয়েছিলেন, যিনি ব্রহ্মার সন্তান। ব্রহ্মার যেহেতু দেবতা, তার যদি সন্তান হয় তাহলে দেবতাই হবে, কিন্তু দেবতা হয়েও যিনি ঋষি, যাকে আমরা বলি দেবর্ষি, হরি বল, দেব ঋষি, দেবতা হয়েও ঋষি, সেই নারদ মুনি ভগবানকে বলেছিলেন, প্রভু আমার বড় জানার ইচ্ছা, বড় জানার আগ্রহ, তুমি কোথায় থাকো? আমি তোমাকে পাগলের মতো দৌড়ে বেড়াই, তোমার পিছন পিছন ছুটে যাই।
আমি যেদিন জন্ম নিয়েছিলাম মাতৃগর্ভে নয়, আমার পিতা ব্রহ্মার নাভি থেকে আমি জন্ম নিয়েছিলাম। সেদিন আমি মনে মনে দুখানা প্রতিজ্ঞা করেছিলাম। প্রথম প্রতিজ্ঞা হলো, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে, পলাশ কোথা থেকে, যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমি তোমার নাম করব, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তোমার নাম করব। আরেকটি প্রতিজ্ঞা করেছিলাম, প্রতিদিন 1 থেকে 2, 2 থেকে একাধিক তোমাকে দর্শন করব। কিন্তু এই দুটি প্রতিজ্ঞা, একটি আমার ইচ্ছায়, একটি তোমার ইচ্ছায়। এই দুটি প্রতিজ্ঞা রক্ষা হবে, একটা আমার ইচ্ছায়, আমার ওই যে প্রথম প্রতিজ্ঞাটা, দিবানিশি আমি তোমার নাম করব, এটা আমার ইচ্ছা, আমি করলেই করতে পারি, করব, হ্যাঁ আমি করব, প্রতিজ্ঞাবদ্ধ আমি। আর দ্বিতীয় প্রতিজ্ঞা রক্ষা হবে যদি তুমি করুণা করো, তুমি কৃপা করো, তুমি দয়া করো। কারণ আমি যে প্রতিজ্ঞা করেছি, দ্বিতীয় প্রতিজ্ঞা, প্রতিদিন তোমাকে আমি দর্শন করব একাধিকবার। কিন্তু আমি দর্শন করব বললেই তো আমি দর্শন করতে পারবো না। পারবো কি গো মায়েরা, যে মায়েরা কথা বলছো, বক বক করেই যাচ্ছ, এই ঠাকুমাকে ঘুরিয়ে দাও আমার দিকে, এই এদিকে করো, তা শুয়ে পড়ো না হয়, কষ্ট হয় না রে বাবা। তো কথা বলছো কেন? আমি কোথায় কথা বলবো, তোমাদের সঙ্গেই তো কথা বলবো। তাহলে খুব ভাব নিয়ে এসছো তো কীর্তনের ভক্ত হয়ে, এটা শোনো, হরি কথা শোনো মা। সময় তো হয়ে গেল, হরি বল, তাই না? সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটা বলে ঠিক ঠিক ঠিক। দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে একটু একটু করে ধূপের মশলা পুড়ছে, মনে রাখবেন। পরমায়ু মশলা আমাদের একটু একটু করে পুড়ছে। যেদিন মশলা আমাদের পুড়ে যাবে, সেদিন চাইলেও ধূপ জ্বলতে পারবে না। পড়ে থাকবে কি? কাঠি। কাঠিটা কি? আমাদের সংসার। মশলা শেষ, কাঠি পড়ে থাকবে। সেই কাঠি হচ্ছে আমাদের সংসার। সংসার পড়ে থাকবে, মশলা শেষ, তো সব নাটক শেষ। আমরা যদি ইচ্ছা করি ভগবানকে দর্শন করব, কখনো সম্ভব নয়, হ্যাঁ কখনো না, যদি না ভগবানের ইচ্ছা হয়। তিনি ইচ্ছাময়, তিনি লীলাময়, তিনি প্রেমময়, তিনি রসময়। তিনি যদি ইচ্ছা করে আমাদের দর্শন দেয়, তবে তার দর্শন পাও। বলো ঠাকুর, বলো, প্রতিদিন তোমাকে আমি পাগলের মতো ছুটে বেড়াই দেখার জন্য। কখনো গোলকে যাই, কখনো বৈকুণ্ঠে যাই, কখনো বৃন্দাবনে খুঁজে বেড়াই, কিন্তু পাগলের মতো তোমার পিছনে ছুটতে ছুটতে আমি বড় ক্লান্ত, অবসন্ন আমার দেহ, আমি আর পারছি না ঠাকুর। আজকে তোমাকে ধরেছি, উত্তর তোমার দিতেই হবে, দিতেই হবে। যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, যদি আমি তোমার নাম আশ্রয় করে থাকি, যদি তোমার চরণে আমার প্রাণ আমি সঁপে থাকি, তোমাকে আমি যদি বিশ্বাস করে থাকি, তবে আজ তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিনিয়ত আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াই, বলে দাও ঠাকুর, তুমি নির্দিষ্টভাবে কোথায় থাকো আমি জানতে চাই। কখনো গোলক, কখনো বৈকুণ্ঠ, কখনো বৃন্দাবন। না, আমি এত দৌড়াতে পারবো না। আমি যদি তোমার হই, তুমি কেন? এই যে ভালোবাসার এমনি গুণ, পানের সঙ্গে লাগে চুন, চুন কম হলে লাগে ঝাল, আর বেশি হলে পড়ে গাল। এক হাতে কোনোদিন তালি বাজে না। আমি যদি তোমায় ভালোবাসি, তোমাকেও আমায় ভালোবাসতে হবে। আমি যদি তোমার দর্শন করতে চাই, তোমাকে আমায় দর্শন দিতে হবে। উত্তর দাও, কেন আমি তোমাকে পাগলের মতো ছুটেও তোমাকে খুঁজে পাই না? কোথায় থাকো তুমি?
আকুল হয়ে নারদ মুনি যখন প্রশ্ন করেই যাচ্ছে ভগবান শান্ত করলেন, নারদ তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ, তোমার প্রশ্নের আমি যথাযথ উত্তর দেব। তুমি প্রশ্ন করলে না আমি কোথায় থাকি। শোনো, আমি সদা সর্বদা বৃন্দাবন, মথুরা, গোলক সব জায়গায় থাকি, কিন্তু ভক্তেরা সব সময় আমায় দেখা পাবে না। কিন্তু এক জায়গায় আমি সব সময় থাকি, আমার সঠিক ঠিকানাটা শুনে নাও। আমি সেখানেই সব সময় থাকি যেখানে আমার ভক্তেরা, মদ ভক্তা, আমার ভক্তেরা, যত্র গায়ন্তি, যেখানে আমার গান গায়, তত্র তিষ্ঠামি, সেখানেই আমি থাকি। হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে ইয়গিয়ান হৃদয় নাচা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, আমার ভক্তেরা যেখানে আমার গান গায় আমি সেখানেই থাকি। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে অনুরাগ ধরে যারা কমিটির ভক্তবৃন্দ আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে তাদের স্বপ্নের হরিসভা বাস্তবায়িত হচ্ছে, কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে, ভক্তগণের আগমন নিয়ে তারা এই হরিসভা নির্মাণ করেছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যাদের দৈহিক, আর্থিক এবং মানসিক প্রচেষ্টায় এই হরিসভা অনুষ্ঠিত হচ্ছে, তাদের সবার শিরোপরি, সবার মাথায় আমার ভগবানের করুণা বাড়ি, করুণার বৃষ্টি যেন বর্ষিত হয়। আপনারাও তাই চাইবেন, নিশ্চয়ই চাইবেন। তাই প্রাণ ভরে, বদন ভরে, বাহু তুলে একবার বলুন, তাই গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি বল। ঠিক আছে, হয়েছে হয়েছে, এমনিতে দেয় না, যখন বলি আর থামে না। তাহলে ভগবান এখানে আছে, এইখানে আছেন, এখানে তার লীলা গান আস্বাদিত হচ্ছেন, ভগবান তিনি আছেন। আচ্ছা, ভগবান যেখানে আছেন আমরা কি বুঝতে পারছি, অনুভব করতে পারছি? যদি আপনারা চান, আমি কৃষ্ণপদ হালদার, আমি আপনাদের অনুভব করিয়ে দিয়ে যাব যে ভগবান এখানে আছেন। একটা গোপন সূত্র বলে দিই, গোপন সূত্র। অনেক রাত হয়েছে, মনে রাখবেন, যেখানে আছে আনন্দ সেখানেই আছে আমার গোবিন্দ। বোঝা গেল? একদম ছোট্ট সূত্র। যেখানে আছে আনন্দ সেখানেই আছে আমার গোবিন্দ। যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। এই তো, এই যে আমি গান গাইছি, আমার গলার সুর কে দিয়েছে? হ্যাঁ,
সুর দিয়েছ তুমি, কিন্তু আমরা এত অকৃতজ্ঞ। তুমি আমাদের শব্দ দিলে, তুমি আমাদের কণ্ঠস্বর দিলে, তুমি আমাদের সুর দিলে, আর আমরা সারা জীবন কত আচাল পাচাল গান গেয়ে গেলাম, কত গান গাইলাম। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি আমার। হে আর মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আক্ষেপ করে বলছি ঠাকুর, গ্রাম হতে গ্রামান্তরে, দেশ হতে দেশান্তরে ছুটে বেড়াচ্ছি, কখনো মথুরা, কখনো বৃন্দাবন, কখনো গয়া, কখনো কাশী, কখনো পুরী, কখনো নবদ্বীপ, শুধু তোমাকে পাবার জন্য। কিন্তু তোমাকে কেন দেখতে পাচ্ছি না? ভাবুক কবি বললেন, তোমরা যে বলছো দেখতে পাচ্ছি না, নিজেকে প্রশ্ন করো, প্রশ্ন করো। তোমরা পুরীতে গিয়েছিলে সমুদ্রে স্নান করতে, না জগন্নাথ দেখতে? তুমি বৃন্দাবনে গিয়েছিলে মন্দির দেখতে, ঘুরতে, বেড়াতে, না বিগ্রহকে দর্শন করতে, ভগবানকে প্রকট দেখতে, নিত্যলীলা দেখতে? কোনটা? তোমাদের মনের ইচ্ছাটা কি ছিল? কোথাও যেতে হবে না ভাই। ভাবুক কবি বলছেন, এই গানগুলি মন দিয়ে শুনবেন। ভাবুক কবি বলছেন, কোথাও যেতে হবে না, না বৃন্দাবন, না পুরী, না নবদ্বীপ, না গয়াকাশ, না প্রয়াগ, না প্রয়াগ। তুমি বাড়িতে বসেই ভগবানকে ডাকো। তিনি বলেছেন না, একটু আগে বললাম, আমার ভক্তেরা যেখানে আমার গান গায় আমি সেখানেই অধিষ্ঠিত। তাহলে ছুটে বেড়াবার কি দরকার? কি বোকা আমরা, তাই না? বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, বাহির আমার হৃদয় পানে চাইনি আমার। হে আর মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। লীলা কীর্তন আস্বাদন করবার সময় কটা নিবেদন জানাবো। বক্তার বক্তব্য নিয়ে বিচারে বসবেন না, তাহলে কীর্তনের রস পাবেন না। একটু ভুলভাল হয়তো বলছে, বলুক, নিজেরা ঠিক করে নিন। হ্যাঁ, ঠিক করে নিন। বাড়িতে ছেলেমেয়েরা অন্যায় করলে বাবা মা কি করে? সব যদি ভুল ধরতে থাকে তাহলে আর সংসার হবে না। এইটাকে বলা হয়, একটা ভালো শব্দ আছে, মানিয়ে নিতে হয়। আর যদি বিচারে বসে যান তাহলে রস আস্বাদন হবে না। তর্ক দিয়ে, বিচার দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে বিশুদ্ধ ভক্তি আর নিষ্কাম ভালোবাসা, তবেই ভগবানকে আস্বাদন করা যাবে। কি বললাম? বিশুদ্ধ ভক্তি আর নিষ্কাম ভালোবাসা। এই নিষ্কাম ভালোবাসা যদি বাঁচতে পারেন, আপনি ভগবানকে কি বহন করবেন? আপনি বুকে করে ভগবান কি বয়ে বেড়াবেন? আপনি মাথায় করে ভগবানকে কি বয়ে বেড়াবেন? ভগবান আপনাকে মাথায় করে রাখবে। একদিন অর্জুন গিয়েছেন, তৃতীয় পাণ্ডব অর্জুন গিয়েছেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে দেখছে ভগবানের তো অনেকগুলো স্ত্রী ছিল দ্বারকায়, তার মধ্যে অষ্টপ্রধানা নায়িকা, প্রধানা স্ত্রী সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী আদি। গিয়ে দেখছেন, অর্জুন গিয়ে দেখছেন সাংঘাতিক একটা কি হলো ওখানে? কি হলো? আরে না না, অর্জুন বলছে। হ্যাঁ, দ্বারকায় গিয়ে দেখছেন সাংঘাতিক অশান্তি হচ্ছে। আরে থামো থামো, কি হলো? কি করছেন আপনারা? গিয়ে দেখছেন কৃষ্ণের দুটি স্ত্রী, তারা চুলোচুলি, চুলোচুলি বোঝেন তো? বাড়িতে করেন নাকি? করেন না তো?
হ্যাঁ, এ ওর চুল ধরেছে, ওর চুল এইবার টানাটানি করছে। ভগবান সিংহাসনে বসে বসে মজা দেখছেন, কিচ্ছু বলছেন না। কেন বলুন তো? ভগবান মনে মনে ভাবছেন যে এটাই হলো সংসার, এই হলো সংসার। একটু যদি কম হয়ে যায় ভালোবাসা, একটু যদি অপ্রাপ্তি হয়, প্রিয় মানুষেরা কত উগ্রচণ্ডিকা রূপ ধারণ করতে পারে, সেটা আমি নিজের চোখে দেখছি। ভগবান বসে বসে হাসছেন। এমন সময় অর্জুন কাছে গিয়েছেন, সখা বলো, তুমি বসে বসে হাসছো, তোমার স্ত্রীরা ঝগড়া করছে, হ্যাঁ সত্যভামা রুক্মিণী দুজনে চুলোচুলি করছে, আর তুমি বসে আছো। বলছে, অর্জুন এই ঝগড়ার সমাধান আমি করতে পারবো না, তবে যদি করতে পারো তুমি পারো। আরে কি হয়েছে, কারণটা কি? বলি, ও বৌদিরা একটু থামো থামো, থামো ও বৌদিরা, বৌদিরা, ও বৌদিরা, ও বৌদিরা, আরে একটু থামো। বলি, তোমরা এই যে ঝগড়া করছো কেন করছো? এইবার রুক্মিণী এসে বলছে, জানো ভাই, এই যে তোমার সখা, এই যে গুণধর আমার স্বামী, একটা স্বর্ণ কমল এনে বড় দিদিকে দিয়ে দিল। আচ্ছা, আমরা কি কেউ নয়? আমরা কি ওনার স্ত্রী নয়? সোনার কমল যদি আনতে হয় তাহলে 16,008টা আনতে হবে। আমরা 16,008 জন মহিষী, এই 16,008টা সোনার কমল চাই। অন্তত পক্ষে কে চাইলো কি চাইলো না আমি জানি না, আমি ভীষ্মক রাজার মেয়ে, আমি চাই স্বর্ণ কমল। অর্জুন তখন কৃষ্ণের কাছে গিয়ে বলছে, সখা শোনো, এর মীমাংসা একটা করো। আমি বলি কি, তুমি আমাকে শুধু বলে দাও কোথায় গেলে আমি পাবো, আমি এক্ষুনি যাব। হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে স্বর্ণকমল এনে বৌদিকে, মেজ বৌদিকে দিয়ে দেবো, ব্যাস ঝামেলা চুকে গেল। রুক্মিণী খুব আনন্দ হচ্ছে। অর্জুন বলছে, বিদায় দাও সখা, শুধু বলে দাও কোথায় আছে। গোবিন্দ হাসতে হাসতে বললো, শোনো, কদলী কানন বলে একটি বন আছে, ওইখানে স্বর্ণকমল পাওয়া যায়। অর্জুন বলল, বেশ ঠিক আছে, আমার বরুণ প্রদত্ত রথ রয়েছে, হ্যাঁ এই রথ মাটিতেও গড়ায় আবার আকাশে উড়ে যায়। বরুণ প্রদত্ত রথ আমার বাবা ইন্দ্র আমাকে দিয়েছে, আর হাতে আছে আমার গান্ডে। চিন্তা নেই, আমি চললাম, টাটা বাই বাই। এইবার অর্জুন চলে গিয়েছে, খুঁজতে 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 খবর নিতে নিতে মুনি ঋষিদের কাছে কদলিকা। আহা, কি শোভাময় সে বন, শুধু কদলি, শুধু কদলি, শুধু কলা গাছ, বিভিন্ন প্রজাতির কদলি, কেউ কাঁচা কেউ পাকা। আর সেই কদলি কাননের মাঝখানে একটা গাছ, যে গাছে সোনার কমল ফুটে আছে। কমল মানে পদ্ম ফুল, মায়েরা, এই যে সোনার পদ্ম ফুল। এবার অর্জুন গাছে উঠতে যাবে। আরে কি হলো? কে তুমি? কে তুমি? চারজন বানর ছুটে এসেছে। বানর, কে তুমি? আমি কি বলি, আমি পঞ্চপাণ্ডবের একজন, আমি অর্জুন, আমি কৃষ্ণের সখা, আমি পাণ্ডুপুত্র, আমি কুন্তিপুত্র। আরে শোনো শোনো শোনো, তোমার ঠিকুচি কুষ্টি জেনে আমাদের লাভ নেই। আমাদের এই কদলী বনে প্রবেশ করতে গেলে একজনের অনুমতি দরকার হয়, সেই অনুমতিটা তুমি না নিয়ে চলে এসেছো, চলো তার কাছে তোমাকে নিয়ে যাই। অর্জুনের হাতটা ধরে টানতে টানতে ওই চারজন বানর, কি ক্ষমতাশালী তারা, কি ক্ষমতা, নিয়ে গেলেন কার কাছে? না, বানরদের রাজা, যাকে আপনারাও চেনেন, পবনপুত্র, অঞ্জনা বানরী গর্ভজাত আমার বীর হনুমান। অর্জুন তো চেনে না, অর্জুন চেনে না। এবার অর্জুন গিয়ে করে জোরে বললেন, মহারাজ আপনি নাকি বানর তথা হনুমানদের রাজা, এই কদলী কানন আপনি রক্ষা করেন, আপনার কাছে এসেছি, আমি একটা সোনার কমল নেব। বলছে, শোনো, এই সোনার কমলের অধিকার কারণ নেই। না না, এই সোনার কমল নিয়ে গেছে তো, একজন নিয়ে গেছে। হ্যাঁ নিয়ে গেছে, সে হলো কৃষ্ণ, আর তুমি তো কৃষ্ণ নও, তোমাকে দিতে পারবো না। তোমাকে, মায়েরা একটু বসে যান না, কথা বলছেন কেন? বসুন বসুন, খেয়েছেন সবাই? প্রসাদ পেয়েছেন? ও মায়েরা, প্রসাদ পেয়েছেন?
প্রসাদ যদি পেয়ে থাকেন তাহলে ঠান্ডা হয়ে বসুন একটু, এরকম করলে উঠানামা করলে তো মুশকিল। হ্যাঁ, একটু বসুন। অর্জুন বলছে, মহারাজ আমি কৃষ্ণ নই, আমি অর্জুন, কিন্তু আমার প্রয়োজন। শোনো, আমি যাকে তাকে আমার সোনার কমল দিই না, তবে দিতে পারি তুমি যদি একটা নাম করতে পারো। দশরথ নন্দন, বলো আমার সঙ্গে, বলো করে তালি দিয়ে, তুমি ওহেরা। বলো অর্জুন, আমার সঙ্গে বলো, দশরথ নন্দন তুমি অহেরা, কৌশল্য জীবন তুমি প্রাণারা। দশরথ নন্দন তুমি ওহে রাম, কৌশল্য জীবন তুমি প্রাণারা। জগজন চিত চোর রাম রাম, সীতা রাম সীতা, জয় জয় সীতারাম সীতারাম, রামচন্দ্রায় 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 রামভদ্রায় বেধসে 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 রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমো 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 নমো। জয় সীতারাম, জয় সীতারাম। যতই বলছে হনুমান জয় সীতারাম, অর্জুন মাথা নিচু করে আছে। কি গো বলো? বলছে না, আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না। হনুমান বলছে, শোনো, যতক্ষণ না তুমি রামচন্দ্রের নাম নেবে তোমাকে আমি স্বর্ণ কমল দেব না। অর্জুন তখন বলছে, কে রাম? হ্যাঁ, যে রাম ভাতৃবিরোধ হচ্ছে, ভাই ভাইয়ের গন্ডগোল হচ্ছে সম্পত্তি নিয়ে, আর তুমি রাম কি করলে? তোমার রাম কি করলো? মীমাংসা করা দূরের কথা, নিজ স্বার্থ চরিতার্থ করবার জন্যে একজনকে মেরেই দিল। হ্যাঁ, বালিকে সপ্ত তাল বিদ্ধ করে। সেই রামের কথা তুমি বলছো? যে রাম তার ভক্তকুল রাম নাম নিয়ে পাথর জলে ভাসালো, কেন? তার হাতে তো ছিল কোদণ্ডক ধনুক। আমার হাতে যেমন গান্ডীব, তার হাতে ছিল ধনুক, যে ধনুকের নাম কোদণ্ডক। পারেনি স্বরের পর স্বর যোজন করে পারত তো। সে যদি সত্যি বড় তীরন্দাজ হবে, তবে সাগর বন্ধন করতে তোমাদের মতো বানরদের কেন দরকার হলো? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, ইষ্ট দেবতার যদি নিন্দা হয়, হরি বল, ভক্তের মনে কষ্ট হয় না? শাস্ত্রে বলছে, কৃষ্ণ নিন্দুকের মুখ, নিন্দুকের মুখে, কৃষ্ণ নিন্দুকের মুখ, নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় কৃষ্ণ নিন্দা তথা না যাইবে, তথা না যাইবে, তথা না যাইবে। কৃষ্ণ নিন্দুকের মুখ কবু না হেরিবে। যথা হয় কৃষ্ণ নিন্দা, ভগবত নিন্দা, ভাগবতের নিন্দা, গুরু নিন্দা, নামের নিন্দা,
তথা না যাইবে। রামভক্ত হনুমান কষ্ট পেয়ে গেলেন, বলো তুমি কেমন বীর একটু দেখাও দেখি, হ্যাঁ একটু দেখাও, তীরের পর তীর সংযোজন করে সাগর বন্ধন করে দেখাও। অর্জুন বলল নিশ্চয়ই দেখাবো, এই দেখো আমি দেখাচ্ছি। অর্জুন আবার গান্ডীব তুলে নিলেন, মন্ত্রপুত স্বর নিক্ষেপ করলেন, একের পর এক স্বর বিদ্ধ করে সংযোজন করে, স্বরের মাথায় স্বর সংযোজন করে সাগরের এপার থেকে ওপার একটা বাঁধ বা সেতু তৈরি করে দিলেন। সেতু যখন নির্মাণ হয়ে গেল, বাণের সেতু, হনুমান বলল ঠিক আছে, ঠিক আছে, তুমি বাণ দিয়ে সেতু নির্মাণ করেছ, কিন্তু এই সেতু পার হতে গেলে আমার ভার নিতে পারবে তো? হনুমান তো ছোট্ট, হনুমানের বেশ ধরে আছে। অর্জুন অমনি বলে উঠল, এই তো তোমার শরীর, হ্যাঁ এই তো শরীর, যাও দেখি, যাও তীরের বাঁধের উপর দিয়ে যাও, তীরের সেতুর উপর দিয়ে হেঁটে যাও। হনুমান ইষ্ট দেবতা শ্রীরামচন্দ্রের স্মরণ করলেন, হে রাজীব লোচন, আমি বনের পশু, কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তের কপিকুলে ধন্য, কপিকুলে ধন্য, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ রাক্ষস হই বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মা, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মা, বক্ষ চিরে দেখালো যুগল, বক্ষ চিরে দেখালো যুগল, বক্ষ চিরে দেখালো যুগল, বক্ষ চিরে দেখালো যুগল, ও গো সীতারাম নাম করিয়া সম্বল, বক্ষ জুড়ে দেখালো যুগল, আরে সীতারাম করিলে সম্বল, বক্ষ চিরে দেখালো যুগল, ও সীতারাম নাম করিয়া সম্বল, বক্ষ চিরে। হ্যাঁ, হনুমান রামচরণ স্মরণ করলেন, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। যখনই তীরের, অর্জুনের নির্মিত ওই তীরের বাঁধের উপরে পা দিয়েছে, তীরগুলো বুঝতে পারছে কে উঠেছে আমাদের বুকে। প্রকাণ্ড শরীর ধারণ করলেন অবধূতভূর হনুমান, প্রকাণ্ড শরীর ধারণ করে তীরের উপর উঠলেন। শ্রীরামচরণ স্মরণ করতে করতে তীরের মধ্যে উঠে যেই না দাঁড়িয়েছে, এবার তো তীরের সেতু ভেঙে যাবে বাবা, হনুমানের ভার কি নেওয়া যায়? এক পা করে হনুমান যখন এগিয়ে যায়, দেখলো, অনুভব করলো হনুমান, প্রথমে যখন চরণটা দিয়েছিল তীরের সেতুটা টলমল করছিল, এখন আর করছে না। তবে কি আমি হেরে যাব? আমার রাম হেরে যাবে? যত এগিয়ে যায় হনুমান তত দেখছে তীরের সেতু বিদ্যমান, কিছুই হচ্ছে না। এইবার জলের দিকে তাকিয়েছেন হনুমান, যেই জলের দিকে তাকিয়েছেন চমকে উঠল, এ কি, এ কি! আমি যতই চরণ দিয়ে এগিয়ে যাই ততই জলটা লাল হয়ে ওঠে কেন? সাগরের জল তো লাল নয়, তবে লাল কেন? এই জল কেন লাল হয়? কি জন্যে, কি কারণে? হনুমান ঝাঁপ দিয়ে পড়লেন, হৃদ করে করপদ্ম দিয়ে দেখলেন ভগবান কূর্মমূর্তি ধারণ করে, কূর্মমূর্তি ধারণ করে হনুমান যেখানে চরণ দেয়, কূর্মমূর্তি ধারণ করে ভগবান নিজের পৃষ্ঠদেশ, কূর্ম মানে কচ্ছপ মায়েরা, সাগরে জলে ভাসমান কচ্ছপ আমার ভগবান রাজীব লোচন রাম, কচ্ছপ মূর্তি ধারণ করে হনুমানের পায়ের নিচে নিচে যায়।
আর ওই হনুমানের ভার সইতে না পেরে ভগবানের মুখ দিয়ে রক্ত বমি হতে লাগলো, যে রক্ত সাগরের জলে ভাসতে লাগলো। হনুমান ধ্যানের মধ্যে জানতে পেরে চিৎকার করে উঠল, হে হে দয়াময় রাজীব লোচন, প্রভু 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 এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা ও গো দয়া উলুধ্বনি প্রেম সে মায়না আই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আরে হরি বল। ও গো দয়া তুমি কারে তুমি কারে বা কাদা, তুমি করে হাসা তুমি করে তোমার খেলা দয়াল, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা দয়াল, এ তোমার কেমন লীলা প্রভু। এক ভক্তের মান রক্ষা করবার জন্যে আর এক ভক্তের চরণ তুমি মাথায় নিলে। অর্জুনও তোমার ভক্ত, আমিও তোমার ভক্ত। অর্জুনের মান রক্ষা করবার জন্যে তুমি আমার মতো এই বীর হনুমানের চরণ মাথায় নিলে রাজীব লোচন। এই জন্যে বলে তুমি ভক্ত বৎসল ভগবান, তুমি করুণাময় ভগবান। অর্জুন বললেন, হনুমান কি হয়েছে? হনুমান তাড়াতাড়ি তীরে এসে বলছে, অর্জুন অর্জুন তুমি ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। তোমার মান রক্ষা করবার জন্যে আমার ইষ্ট দেবতা রাজীব লোচন রামচন্দ্র আমার চরণ মাথায় নিয়ে এই তীরের সেতু রক্ষা করেছে। কথাটি শুনবার সঙ্গে সঙ্গে অর্জুন বলল, কে তুমি? তোমার পরিচয় কি? অর্জুন, তোমার মতো ভক্তের কাছে আমি মিথ্যার আশ্রয় নেব না। আমি হলাম চতুর্যুগ আমার পবন পুত্র বীর হনুমান, রাখিতে ভক্তের মান, রাজীব লোচন ভগবান কর্মমূর্তি করেছে ধারণ। এসো ভাই, আলিঙ্গন দাও আমায়। আর তোমার বলে রাখি, যেই কৃষ্ণ সেই রাম।
তুমি ভেদ করো না ভাই, আজ থেকে প্রতিজ্ঞা করো আর কোনোদিন তুমি রাম নিন্দা করবে না। যেই নারায়ণ সেই রাম সেই কৃষ্ণ ভগবান, ভগবত নিন্দা করতে নেই ভাই। দেখেছেন, এই জন্য ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ওগো ভক্ত আমার গুরু। আমার মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু। ভক্তে রেখেছে না, এই ভক্তেতে রেখেছে না আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তেতে রেখেছে না বাঞ্ছা কল্পতরু, এই ভক্তেতে রেখেছে না বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের বাসনা করি পুরা, ভক্তের বাসনা করি পুরা, ভক্তের বাসনা করি পুরা। শুধু এক জন্মে নয় জন্মে জন্মে বাসনা করি পুরা। এক জন্মে নয় জন্মে জন্মে, কিবা রাম কিবা কৃষ্ণ অবতারে, নিতাই গৌর হরি বল। রামকৃষ্ণ অবতারে বাসনা করি পুরাণ, বাসনা করি পুরাণ। ভক্তের বাসনা করি পুরাণ। ভক্তেতে রেখেছে না বাঞ্ছা কল্পতরু, রেখেছে না বাঞ্ছা কল্পতরু। সেই পূর্ণ ব্রহ্ম শাশ্বত সনাতন, যিনি গোলকের শ্রীহরি নারায়ণ, যিনি অযোধ্যার রামচন্দ্র, বৃন্দাবনে যিনি কৃষ্ণ ভগবান, তিনি কলিযুগে অবতীর্ণ আমাদের বাঙালির সন্তান শচীনন্দন গৌর হরি। ভক্তমণ্ডলী মায়েরা, তত্ত্বকথা আস্বাদন হবে, কিন্তু মনে রাখবেন তত্ত্ব হচ্ছে ফলের মতো, গাছের ফল। আম বলুন, পেয়ারা বলুন, লিচু বলুন, তো গাছের ফল গাছে ফলে থাকে। সেই ফল যদি পাড়তে হয় গাছে উঠতে হয়। এই গাছ কি? এই গাছ হচ্ছে লীলা, যেটাকে আপনারা বলে থাকেন পালা। পালা নয়, লীলা। সেই লীলাকে আশ্রয় করে তবে তত্ত্বের ফল খেতে হয়, তাই না? চলুন আমরা একটু লীলাকে আশ্রয় করি। কোন লীলা আমরা তো জানি না। ভব বিরিঞ্চি বাঞ্ছিত সেই ব্রজ লীলা, যেই লীলা বৃন্দাবনে সুপ্ত ছিল, যে লীলা বৃন্দাবনে গুপ্ত ছিল। ব্রহ্মা গেল বৃন্দাবনে যে লীলা সাধন করতে, কিন্তু লীলা সাধন তো দূরের কথা, গোধন চুরি করে, রাখাল চুরি করে, চৌর্য বৃত্তি অবলম্বন করে ভগবানের কাছে অভিশাপ পেল, সে মুসলমান ঘরে জন্ম নেবে। হলো কলিযুগের বৈষ্ণবের চূড়ামণি, নাম ও সিদ্ধ ভক্ত হরিদাস। গেলেন শিব ঠাকুর শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে। আমাদের যে মহাপুরাণ, পুরাণ কয়টি? মূল পুরাণ আমাদের 18টি। এগুলো জেনে রাখা দরকার। সব পুরাণ কিন্তু পুরাণ নয়। পুরাণও কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা যেগুলোতে পাওয়া যাবে সেগুলো পুরাণ। সেই মূল পুরাণ হচ্ছে 18। কি কি শুনে যান? ব্রহ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, পদ্ম পুরাণ, বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত, মার্কণ্ড পুরাণ, নারদীয় পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্ধ পুরাণ। এই অষ্টাদশ পুরাণকে মন্থন করে মুনি ঋষিরা সৃষ্টি করলেন মহাপুরাণ। এগুলি শুধু পুরাণ। যেমন সারা বছরে বহু পঞ্চমী, বহু ষষ্ঠী, বহু সপ্তমী, বহু অষ্টমী, বহু নবমী আসে, কিন্তু বছরে একবার আসে মহাপঞ্চমী, মহাষষ্ঠী, মহাসপ্তমী, কি আজকের একটা তিথি চলছে না? আজ কি তিথি? কি তিথি? জোরে বলো। কি ষষ্ঠী? অশোক ষষ্ঠী। এই অশোক ষষ্ঠী ব্রত কি করে করতে হয়, কেন করতে হয় জানেন মাহাত্ম্য? যদি বলেন আমি বলবো। একটু বলি, 5 মিনিটের মধ্যে শেষ করব। কারণ এই তিথিটা ভোগ করছে তো এখন অশোকা ষষ্ঠী। তা অশোকা ষষ্ঠীর মাহাত্ম্য একটু শুনেন। একদিন একটা মুনি, ছোট করে বলি, একদিন একটা মুনি ওই জঙ্গলের মধ্যে তিনি হরিনাম করতে করতে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ দেখলেন একটা অশোক গাছ। অশোক গাছের নিচে একটা ছোট্ট মেয়ে কাঁদছে। উনি ধ্যানস্থ হলেন, সিদ্ধ যোগী তো,
সিদ্ধ বোঝেন তো? সিদ্ধ কি? এই যে মায়েরা, বাড়িতে ধান আছে না, কয় রকমের ধান থাকে বাড়িতে? একটা হলো আতপ ধান আর একটা হলো সিদ্ধ ধান। হরি বল। এই সিদ্ধ আর আতপের তফাৎ কি? তফাৎটা কি? এই যে আমরা বলি সিদ্ধ পুরুষ, আমি সিদ্ধ নয় কিন্তু আমি আতপ। আমার হাতটা কেটে গেলে আমি ঝরঝর করে কাঁদবো, আবার মলম দিলে আনন্দ হলে তখন হাসবো। আমার সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, আমি কিন্তু আতপ। কিন্তু যারা যোগী হয়, যারা সাধক হয়, যারা সিদ্ধ হয়, তাদের সুখ দুঃখ দুটোই সমান। বোঝা গেল? তাহলে আতপ ধান আর সিদ্ধ ধান দুটো এক মুঠো করে নিয়ে যদি মাঠেতে ছড়িয়ে দেন, মাঠে একটু জল টল দেন, তাহলে দেখবেন চারা বেরোবে। কোনটা থেকে চারা বেরোবে? আতপ ধান থেকে। কারণ জাগতিক জগতের যে বাতাস, মাটি, বায়ু, এই নাকি প্রকৃতির পরিবেশ, ওই সিদ্ধকে কিন্তু কোনোদিন প্রভাবিত করতে পারে না। যেমন জল, জল আমাদের গ্রামের মধ্যে যদি একটা পুকুরে গরু মরে পড়ে থাকে, এক সপ্তাহ যদি মরে থাকে, তাহলে পচে দুর্গন্ধ বেরোয়। সেই জল কিন্তু কেউ ব্যবহার করে না। করে কি? করে? গরু ছাগল মরে থাকলে করে না। কেন করে না? দূষিত হয়ে যায়। কিন্তু দেখুন সিদ্ধ জল কোনটা? গঙ্গা জল। কাচের বোতলে করে বিশুদ্ধ জল রেখে দেবেন, বছরের পর বছর রেখে দেখবেন, দেখবেন পোকা হয় না, পোকা হয় না। এই যে কর্পোরেশনের জল আপনারা খান, আমরা খাই, বলে বিশুদ্ধ জল, ফিল্টার করা জল, রেখে দিন বোতলের মধ্যে, কাচের বোতলে, এক সপ্তাহ যাবে না, পোকা হবে। আমি দেখেছি নিজে, পরীক্ষা করে। আর গঙ্গা জল কাদামাটি সমেত যদি নেন আপনারা, তাহলে মুশকিল আছে। একটু বিশুদ্ধ ভালো পরিষ্কার জল যদি রাখেন, দেখবেন পোকা হয় না। কত গরু, কত মানুষ, কত পশু পাখি, কত গাছপালা গঙ্গায় পচে ভেসে বেড়াচ্ছে, তবু গঙ্গা দূষিত হয় না। কেন? কেন? গঙ্গা হলো সিদ্ধ। গঙ্গার জন্ম কোথায়? ভগবানের পাদমূলে। শ্লোকটা বলছি, महत्तं गंगाया शततमीदम भात नीतरं यदिशा श्री विष्णु चरण कमल उत्पत्ति शुभोगा। বোঝা গেল? বিষ্ণু চরণ। এই জন্য বলছে সিদ্ধ পুরুষ যারা হয়, জাগতেই জগতের মায়া মোহ তাদের আকৃষ্ট। আহা হা হা, বাচ্চাটা কাঁদছে গো, মুনি ছুটে গেলেন, ওই অশোকতলা থেকে ছোট্ট মেয়েটাকে বুকে করে তুলে নিয়ে এলেন, মহাপ্রসাদ দেয়, ভগবানকে নিবেদন করে মেয়েটি ধীরে ধীরে বড় হচ্ছে। কি রূপ, কি লাবণ্য! ধ্যানের মধ্য দিয়ে ওই মুনি জানতে পারলেন যে এই মেয়েটি অন্য কেউ নয়, এই মেয়েটি জন্মেছে একটা হরিণীর গর্ভে, শাপগ্রস্ত হয়ে ওই হরিণী এই সন্তানকে গর্ভে ধরেছিল। এই হরিণী জন্ম দিয়ে গিয়েছে, হরিণীর গর্ভে মানব শিশু এই কন্যা বড় করেছেন। বাল্যকাল গেল, পৌগণ্ড গেল, কৈশোর গেল, যৌবনে পদার্পণ করলো ওই মেয়েটি, নাম রাখলো অশোকা। কেন? ওই যে অশোক গাছের নিচে পড়েছিল অশোকা। একদিন ওই মুনির দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর মৃগয়ায় গিয়েছে এক রাজপুত্র, ওই কন্যাটিকে দেখে বড় ভালো লেগে গেল। মুনির দ্বারস্থ হলো। মুনিবর বলল, কি হয়েছে বাবা? মুনিবর, আমি এই কন্যাটিকে বিবাহ করতে চাই। বলল, বাবা তুমি যে বিয়ে করবে, কিন্তু এর তো কোনো নামগোত্র আমি জানি না, কুড়িয়ে পাওয়া। বললো, হোক কুড়িয়ে পাওয়া, জন্ম হোক যথা তথা, এর কর্ম হোক ভালো, আমি বিয়ে করব। খুব আনন্দ। মুনি বলল, বাবা আমি তো কিছু দিতে পারবো না, তুমি ভালোবেসে যদি, তবে একটা কথা দিয়ে যেতে হবে, আমার মেয়েটাকে তুমি সুখে রেখো। জঙ্গলের মধ্যে আনুষ্ঠানিকভাবে বেদ মন্ত্র উচ্চারণ করে 2 হাত এক করে দিলেন আমার মুনি। স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে গেল। হরিবল হরিবল হরিবল। স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে গেল। আসতো, তোমাদেরই কথা হচ্ছে, ব্রত কথা শুনতে হয় মন দিয়ে, আন কথা বলো না। বাড়িতে চলে গেলেন। এইবার সুখে সংসার চলছে। 7টা ছেলে হলো, একটা মেয়ে হলো। অশোকা ষষ্ঠীর ব্রত কথা শুনবেন, কথা মিলিয়ে নেবেন ব্রত কথার বই খুলে। 7টা ছেলে হলো, একটা মেয়ে হলো, ভরা সংসার, নাতি নাতনি হয়ে গেল, নাতি নাতনি। কিন্তু
শ্বশুর মশাই মারা গেলেন একদিন, বৃদ্ধ শ্বশুর, আগে যিনি রাজা ছিলেন সেই রাজা মারা গেল। আর ওই যে অশোকা দেবী, ওর যে 7টা ছেলে ছিল, একটি মেয়ে ছিল, তার ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়েছে, তাদেরকে নিয়ে ওই শ্বশুরের শ্রাদ্ধের পরের দিন, শ্রাদ্ধের ঠিক পরের দিন যেদিন আমরা নিয়ম ভঙ্গ করি, ওই দিনে সেবা করতে বসেছেন। আর সেবা করতে বসে অন্ন ব্যঞ্জন সবে মাখিয়ে মুখে তুলতে যাবে, ঠিক এমন সময় অশোকা দেবীর মনে পড়ে গেল যে আজকে তো অশোকা ষষ্ঠী, আজকে তো অন্ন খেতে নেই, আজকের খাওয়া কি? বৌমাদের ডেকে বলল, বৌমা সর্বনাশ হয়ে গিয়েছিল, যত অন্ন ব্যঞ্জন আছে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দাও, আর এক কাজ করো, তাড়াতাড়ি মুগ ডাল রান্না করো। মুগ ডাল 6টি করে মুগ ডাল, 6টি করে অশোক ফুল, আর দধি মানে দই, 6টি করে অশোক ফুল, 6টি মুগ ডাল আর দই, এই দিন খেয়ে থাকতে হয়, এদিন অন্ন মুখে দিতে নাই। তাড়াতাড়ি সিদ্ধ করো। ডাল সিদ্ধ করেছেন, অশোক ফুল এনেছেন, সবাই মিলে খেয়েছেন, নাতিপতি যা ছিল সবাই খেয়েছে। খাওয়া দাওয়া করে যে যার শয়নে গিয়েছেন। ভোরের বেলা যখন ভোরের কোকিল কুহুরবে ডাক দিল, অশোকা দেবী দেখছেন কোনো শব্দ নেই, বাড়ি যেন খাঁ খাঁ করছে। খোকা, বড় খোকার দরজায় গিয়ে ডাক দিল, খোকা রে দরজা খোল বাবা। মেজো খোকা, সেজো খোকা, শানো খোকা, কোনো শব্দ নেই। গ্রামের প্রতিবেশীরা সব এক হয়ে গেল, হলোটা কি? কোনো দরজা খুলছে না, সব দরজা বন্ধ। দরজা ভাঙা হলো। দরজা ভাঙতে সবাই হতচকিত হয়ে গেল, অবাক হয়ে গেল, এ কি সর্বনাশ হলো! সন্তান আদি, শুধু তাই নয়, নাতিপুতি সব ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে, সবাই মারা গিয়েছে। তবে যেদিন অশোকা দেবীর বিয়ে হয়েছিল, ওই যে রাজপুত্র বিয়ে করে নিয়ে গেল, সেদিন মুনিবর বলেছিল, অশোকা আমি তো সংসার কি জানি না, সংসারের মায়া কি বুঝি না, শুনেছি নাকি সংসার বড় মায়া, বড় যন্ত্রণা, বড় কষ্টে। তাই অশোকা, যদি কোনোদিন তুই কষ্টে পড়িস, আমি তো ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি, স্নেহ মায়া মমতা দিয়ে তোকে আমি মানুষ করেছি। মারে, তোর যদি কষ্ট হয়, তোর যদি যন্ত্রণা হয়, সেই কষ্টটা আমার বুকে বাঁচবে। তাই তোকে আমি একটা কথা বলি, শোন, শ্বশুরবাড়ি যখন যাচ্ছিস এইগুলো নিয়ে যা। কি? আমরা ছেলে মেয়েদের নাকি মেয়েদের বিয়ে দিলে বিভিন্ন দান সাজ দিই, বিভিন্ন সোনার গয়না দিই, বিভিন্ন উপঢৌকন দিই। আর এই মুনি অশোকাকে কি দিয়েছিল জানেন? আস্তে আস্তে মুনি এই অশোকাকে দিয়েছিল অশোক ফুলের কিছু বিচি, মানে দানা, অশোকের কিছু দানা দিয়েছিল। বলেছিল, মা তুই যখন শ্বশুর বাড়ি যাবি, এই দানাগুলো ছড়িয়ে ছড়িয়ে যাবে, দানাগুলো ছড়িয়ে ছড়িয়ে যাবে। দুটো কাজ, এই কাজ করলে দুটো কাজ সফল হওয়া যাবে। সেটা কি? যদি তোর কোনোদিন মনে হয় তুই আমার কাছে আসবি, তাহলে ওই অশোকের দানা থেকে যে অশোক গাছ হবে, সেই অশোক গাছগুলো দেখতে দেখতে তুই ঠিক নিশানা করে আমার কাছে পৌঁছে যেতে পারবি, যদি ভুলে যাস রাস্তা। কারণ জঙ্গলের রাস্তা সব সময় এক থাকে না, নতুন গাছ তৈরি হয়, পুরনো গাছ মারা যায়, রাস্তা ভিন্ন হয়ে যায়। যদি ভুলে যাস, এই অশোকের দানাগুলো ছড়িয়ে ছড়িয়ে যাবি। আর আমার যদি কোনো দিন ইচ্ছা হয় আমি তোকে দর্শন করব, তোকে দেখব, তাহলে এই অশোকের বন ধরে ধরে, অশোকের দানার যে বৃক্ষ, ওই ধরে ধরে আমি তোর কাছে। অশোকা দেবী দেখলেন সবাই মারা গেছে, সবাই। মনে মনে স্থির করলেন একমাত্র
আশ্রয় হলো আমার পিতা। তিনি সিদ্ধ, তিনি যোগী, তিনি বাক্য সিদ্ধ মানুষ। রক্ষা যদি করতে পারে তিনিই পারে। ওই যে অশোকের দানাগুলো ছড়িয়ে, এতদিনে সে অশোক গাছগুলো সব বুড়ো হয়ে গেছে, বড় বড় গাছ। ওই অশোকের বনের মাঝখান দিয়ে যেতে যেতে দেখছেন বৃদ্ধ পিতা বসে আছেন, দাড়িগুলো সাদা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে ভালো দেখে না। বাবা কে? আমি অশোকা। হ্যাঁ, আমি অশোকা। মা তুই যেন কাঁদছিস? বাবা আমি বড় যন্ত্রণায় পড়ে তোমার কাছে এসেছি বাবা। বস বস বস, জল খা, একটু একটু জল খা। কি হয়েছে মা? কি হয়েছে তোর? বাবা আমি তো সংসার করতে চাইনি বাবা। তুমি আনুষ্ঠানিকভাবে এই মন্দিরে, তোমার মন্দিরে তুমি আমাকে বিবাহ দিয়েছিলে। আমি তোমার জামাইয়ের হাত ধরে গিয়েছিলাম তার সংসারে। একটা একটা করে আমার 7টা ছেলে হয়েছে, তাদের আবার বিয়ে দিয়েছিলাম। নাতি পুতিতে আমার ভরা সংসার। কিন্তু জানো বাবা, গতকাল কি যে হলো জানি না। অশোক ষষ্ঠী ছিল। হ্যাঁ, আমি অন্ন খেতে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো বাবা আমি অন্নে মুখ দিইনি, আমি খাইনি অন্ন। আমি অশোক ষষ্ঠী ব্রত করেছিলাম, আমার বৌমাদের করিয়েছিলাম, কিন্তু কেন জানি না আজকে ভোরের বেলা যখন দরজা খুললাম দেখছি তারা মারা গিয়েছে। আমি ওদের ছাড়া বাঁচবো না বাবা। তুমি ওদের প্রাণ কি করে ফিরে আসবে বলে দাও। ধ্যানের মধ্য দিয়ে মুনি বললেন, ধ্যান যোগে মুনি জানতে পারলেন আর বললেন, মা শোন। মায়েরা কান খাড়া করে শুনবেন এবার। শোন মা, গতকাল অশোক ষষ্ঠী ছিল, তুই সিদ্ধ ডাল খেয়েছিস আমি বুঝেছি, কিন্তু তুই জানিস না তোর বৌমারা যখন ডাল সিদ্ধ করছিল, ওই ডাল সিদ্ধের সঙ্গে ডালের সঙ্গে কিছু তন্ডুল মানে চাল পড়েছিল। তোর জানার কথা নয়, তুই জানিস না, কিন্তু পড়েছিল। আর ওই তন্ডুল ডালের সঙ্গে পড়েছিল বলে এই ব্রতের দিনে অনাচার করেছিস তুই। যারা করে না করে না, হ্যাঁ যারা করে না করে না, ব্রত না করে তো ঠিক আছে, কিন্তু করব বলে যদি অন্যায় হয় তাহলে মুশকিল আছে। মায়েরা বুঝলেন? সেই জন্য মারা গেছে। চিন্তা করিস না, আমি এই মন্ত্রপুত জল তোকে দিয়ে দিচ্ছি। অশোকা নিয়ে যা, আর সবাইকে বলবি, বাড়ির সবাইকে, চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে, এই যে আজকে যে তিথি, চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথি, এই তিথির নাম হচ্ছে অশোকা ষষ্ঠী। এই দিন 6টি করে অশোক ফুল আর 6টি করে সিদ্ধ ডাল, মুগ ডাল আর দধি মাখিয়ে সেবা করতে হয়। মা ষষ্ঠীর ধ্যান করতে হয়। ষষ্ঠী হলো সন্তানাদির মাঙ্গলিক দেবী। কি মা? ষষ্ঠী দেবী সন্তানের মঙ্গলের জন্য। তো এখানে সন্তান তো আমরা সবাই। আমরা নয় বুড়ো হয়ে গেছি, কিন্তু আমারও ষষ্ঠী পুজো হয়েছে, আমার ঠাকুর দাদারও ষষ্ঠী পুজো হয়েছে, তার বাবার ষষ্ঠী পুজো হয়েছে। তাহলে মা ষষ্ঠীর সেবক বা সেবিকা শুধু বাচ্চাগুলো নয়, আমরা সবাই, তাই না? তাহলে ব্রত আমাদের সবার করা উচিত। করতে পারেন না, থাকতে পারেন না শুকিয়ে, সেটা আলাদা কথা। ছোট করে আজকে অশোকা ষষ্ঠী তিথির মাহাত্ম্য কথা। যতগুলো একাদশী আছে, যতগুলো অমাবস্যা, যতগুলো পূর্ণিমা, যতগুলো ষষ্ঠী, যতগুলো সিদ্ধ পঞ্চমী, সমস্ত তিথির এইভাবে আমি কিন্তু বলতে পারি তাদের মাহাত্ম্য কথা। এগুলো বলতে হয় কারণ সেই তিথিকে স্মরণ যদি না করা হয়, সেই তিথির দিনে কীর্তন করাটা বৃথা হয়ে যায়। আর আপনারা ভক্তি ভরে শুনলেন, আমার খুব আনন্দ হলো। সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। এইবার মায়েরা সবাই মিলে একবার নিত্যানন্দের নামে জয়ধ্বনি করবেন। আমরা শিবাসঙ্গে অঙ্গনে গিয়ে গৌরাঙ্গের যে বৃন্দাবন লীলা স্মরণ,
ব্রজলীলা স্মরণ রসাস্বাদন করব। সবাই মিলে আমার সঙ্গে একটু জয়ধ্বনি করবেন, করবেন তো? করবেন তো? আচ্ছা, নিতাই চাঁদকে ভালোবাসেন আপনারা? আগে বলুন ভালোবাসেন কিনা। আচ্ছা, যারা যারা নিতাই চাঁদকে ভালোবাসেন না একটু উলুধ্বনি করুন তো। বলছি যারা, আমি কি বললাম শুনেছেন? বললাম যারা যারা ভালোবাসেন না তারা একটু উলুধ্বনি করুন। মানে যারা উলু দিলেন তারা নিতাই ভালোবাসেন না নাকি? মানে আমার কথা আপনারা গুরুত্ব দিয়ে শুনছেন না এতক্ষণ ধরে, যা বললাম পাগলের প্রলাপ বকে গেল। মানে যারা যারা উলু দিল তাদের বলছি। শোনেন মায়েরা, সংসার করতে গেলে সব সময় কানটা সঠিক করে পরিষ্কার করবেন, ভালো করে কানের পরিষ্কারের যন্ত্র রেখে দেবেন। কেন? এই জন্য বাড়িতে অশান্তি হয়, রাগ করো না যেন। মন দিয়ে সব কথা শুনতে হবে, প্রাণ দিয়ে শুনতে হবে। সবাই মিলে একবার জয়ধ্বনি করুন, সবাই মিলে। আর এটা উলুধ্বনি তো, এই দেখেছেন আবার কান গন্ডগোল, আবার কানের গন্ডগোল। বসো, তুমি বসে কথা বলবো, বসো। আমি কি বললাম? উলু দিতে বলেছি আপনাদের? তাহলে একটু বলি, হরিবাসরে কটা ধ্বনি দেওয়া হয়? এই যে আমরা বাঙালিরা একটু হিড়িকের বাঙালি আছি, হিড়িকের বাঙালি। সন্ধ্যাবেলা দেখেন না কি মারকাটকার ভিড়, এগুলো হিড়িকে বাঙালির স্বভাব। হ্যাঁ, এখন দেখুন কেই নেই, হরে কৃষ্ণ, একটা একটা করে খাচ্ছে আর পালিয়ে যাচ্ছে, খাচ্ছে আর পালিয়ে যাচ্ছে, খাচ্ছে আর পালিয়ে যাচ্ছে, খাচ্ছে আর পালিয়ে যাচ্ছে। আমরা হিড়িকে বাঙালি। শুনে নিন, হরিবাসরে তিনটে জয়ের ধ্বনি, তিনটে ধ্বনি হয়, তিনটে ধ্বনি। একটা হলো হরিধ্বনি, নিতাই গৌর প্রমানন্দ হরি, এই যে হরিধ্বনি। আর একটা হলো উলুধ্বনি, এই যে আপনারা দিচ্ছেন। আর একটা হলো জয়ধ্বনি, হরি বল, জয় এইভাবে বলতে হয়, জয় এইভাবে বলতে হয়। এই তিনটে ধ্বনির তিনটে উপকারিতা, এগুলো কেউ বলবে না। আমি কৃষ্ণপদ হালদার এসে গেছি, একটু শুনে রাখতে। হরিধ্বনি করলে কি হয়, উলুধ্বনি করলে কি হয়, জয়ধ্বনি করলে কি হয়। যখন কোনো পূজায় বসেন, ধরুন কোনো পূজায় বসেছেন, ঠাকুরমশাই বলল নাও জল নাও, বাঁ হাতে জল নাও, এবার ডান হাতে এই মধ্যমা, অনামিকা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই তিনটে আঙুল দিয়ে মুখের মধ্যে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু বলে তো। তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায়া দিবি চক্ষুরা তদম। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, হয়ে গেল। এবার দ্বিতীয় মন্ত্র কি? অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তর সূচ। এর মানে কি? এটা দেহ সূচি করা হয়। সবাহ্য অভ্যন্তর সূচি মানে আমার দেহের বাইরে সব সূচি হয়ে যাক, আর দেহের ভিতরের, ভিতরে মানে কিছু মনে করবেন না, এই হরিনাম শুনছেন, আমি যে হরিনাম করছি ভেতরে কিন্তু 50 গ্রাম 100 গ্রাম সেই জিনিসটা আছে, যে জিনিসটা বাইরে বেরোলে নাকে কাপড় দিতে হয়। কোন শালারে এখানে কে করলো? কি আছে তো পেটের মধ্যে? নেই বললে হবে না, অস্বীকার করলে হবে না। এই যে ভিতরে আমাদের মলমূত্র কব্বীর্য এইসব রয়েছে, এই অপবিত্র বস্তুগুলোকে পবিত্র করতে গেলে বিশুদ্ধ গঙ্গাজল মন্ত্রোচ্চারণ করে দিতে হয়। কেমন? সবাহ্য অভ্যন্তর সূচি, এই দুটো মন্ত্র বলে দেহ সূচি করে তারপরে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদে সরন্তি সাধব, তারপরে মাধবের স্মরণ। সর্বকার্যেষু মাধব নম শ্রী মাধব, নম শ্রী মাধব, নম শ্রী মাধব, হয়ে গেল। তাহলে পূজায় বসলে যেমন বাইরের বস্তু, বাইরের দেহের বাইরে এবং ভিতরে পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়, শুদ্ধ করতে হয়, তেমন হরিবাসরে বসলেও তাই। আস্তে 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 এই যে হরিধ্বনি করলে কি হয় জানেন মা? বাইরের সমস্ত অমঙ্গল দূরে চলে যায়। হরিবল হরিবল। যখন বাইরে গেলেন, প্রস্রাব প্রস্রাব করে এলেন, দেহ তো অপবিত্র হয়ে গেল। এইবার যখন আসনে বসে আবার কীর্তন শুনবেন, ওখানে তো গঙ্গা জল নেই, এখানে ঘটি আছে। অনেক জায়গায় হরিবাসরে একটা ঘটি বেঁধে রাখে, গঙ্গা জল থাকে, রাখতে হয়। কই আছে? সেই দূরের ঘটি ওইখানে আছে। আছে। এইবার মনে করুন গঙ্গা জল আপনার ঘটি আপনার কাছে নেই, আপনি পেশাব করে এসে কীর্তনে বসছেন আবার, তাহলে কি করবেন? আছে, উপায় আছে।
হরিবল 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 হরিবল, এই যে হরিধ্বনি করলেন, হরিবল নাম বললেন, এই হরিবল হরিবল বললেন, দেহ পবিত্র হয়ে গেল। তাহলে সেই জন্য আমরা বাহু তুলে বলি নিতাই গৌর হরিবল। কেন? বাইরের অমঙ্গল বিনাশ হয়, আর ভেতরের অমঙ্গল বিনাশ করতে গেলে তখন এই উলুধ্বনি করতে হবে। মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি। আর আশ্রয় নিতে গেলে যেমন বৃন্দাবনে গিয়ে জয় দিতে হয় না, রাধা রানী কি জয়, দাও একটু, বলো রাধা রানী কি জয়, বিশ্বমানুরাজ নন্দিনী কি জয়, কৃষ্ণ বক্ষ বিলাসিনী কি। জয়। আচ্ছা, এই জয় না দিয়ে যদি করেন তাহলে হবে? তাহলে নিতাই চাঁদের নাম, নবদ্বীপে যাচ্ছি যেহেতু, সেখানে রাধারানী নয়, সেখানে নিতাই চাঁদ। বলুন সবাই মিলে একবার জয় ধ্বনি করবেন, বলো নিতাই চাঁদ কি, নাম দাতা প্রেম দাতা দয়াল নিতাই কি, জগৎ গুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি। এই জয়ের ধ্বনি দেবারও কায়দা আছে। জয় এরম করে দিলে হবে না, সুরে দিতে হবে। সুর পরম ব্রহ্ম। হিন্দু ঘরে জন্মেছি, এই তত্ত্বগুলো জেনে রাখুন। দেখবেন কুলীন কুলীন পুরোহিত বা ব্রাহ্মণ যারা মন্ত্র উচ্চারণ করে যখন পূজার সময়, তখন দেখবেন সুরে সুরে বলে, বলে না? বলে তো। কেন না? সুর হচ্ছে পরম ব্রহ্ম, সুর। এইবার যদি মন্ত্র উচ্চারণে বা এই যে জয়ধ্বনি দিচ্ছেন, যদি আপনার অন্তরে ভক্তি শ্রদ্ধার অভাব হয়, যদি সুরের মধ্যে জয় এইভাবে দিতে পারেন, তাহলে সুরের পরশ পেলে তাহলে সেটা পবিত্র হয়ে যায়। পারবেন মায়েরা একটু জয় সুরে দিতে? জয় এরকম করে দিতে চেষ্টা করুন তো, একটু করবেন? বলো নিতাই চাঁদ কি। সুতো কেটে যাচ্ছে, ঘড়ি কেটে যাচ্ছে। নাম দাতা প্রেম দাতা দয়াল নিতাই কি। হয়েছে, মোটামুটি হয়েছে। অনভ্যাস কারণে এগুলো হয়, আস্তে আস্তে হচ্ছে। যখন চেষ্টা করবেন মা। জয় নিতাই। দক্ষিণে শ্রী